এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস কৃষি শিক্ষার দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। কোনটি রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য? কোনটি? সেটি হচ্ছে কি দেহ রূপালী বর্ণের। রাজপুঁটির দেহ চ্যাপ্টা উপবৃত্তাকার এবং এর গায়ের রং কি চকচকে রূপালী বর্ণের। মাছে শতকরা কত ভাগ প্রোটিন আছে? কত ভাগ? সেটি হচ্ছে কি যে 15 থেকে 25 ভাগ প্রোটিন আছে। মাছ হলো প্রাণীজ আমিষের অন্যতম প্রধান উৎস। মাছের দৈহিক গঠনের প্রায় 15 থেকে 25% অংশই কি প্রোটিন। অল্প সময়ে মাছ সংরক্ষণের জন্য কোন পদ্ধতি সর্বোৎকৃষ্ট? কোন পদ্ধতি? সেটি হচ্ছে কি বরফজাতকরণ। যখন মাছকে খুব অল্প সময়ের জন্য বা স্বল্প দূরত্বে পরিবহনের জন্য তাজা রাখতে হয় তখন বরফজাতকরণ সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। মাছ খবি খায় কোনটির অভাব হলে? খবি খায় হচ্ছে কি অক্সিজেন এর অভাব হলে। পুকুরে যখন দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যায় তখন মাছ শ্বাস নেওয়ার জন্য পানির উপরিভাগে চলে আসে এবং মুখ বের করে বাতাস থেকে অক্সিজেন নেওয়ার চেষ্টা করে। একেই কি খবি খাওয়া বলা হয়। কোনটি নোনা পানিতে চাষযোগ্য? লোনা পানিতে চাষযোগ্য হচ্ছে কি যে বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি প্রধানত লোনা পানি বা নোনা পানিতে অর্থাৎ উপকূলীয় এলাকায় ঘিরে চাষ করা হয়। অন্যদিকে অন্যান্য যে অপশনগুলো রয়েছে যেমন গলদা চিংড়ি, এগুলো কি এই গলদা চিংড়িগুলো স্বাদু পানিতে চাষ করার উপযোগী। কোন পদ্ধতির মাধ্যমে মাছকে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়? কোন পদ্ধতির মাধ্যমে? টিনজাতকরণের মাধ্যমে মাছকে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। ক্যানিং বা টিনজাতকরণ পদ্ধতিতে মাছকে বায়ুরোধক টিনে রেখে উচ্চ তাপে প্রক্রিয়াজাত করা হয়, যার ফলে এটি বছরের পর বছর কি নিরাপদ ও পচনমুক্ত অবস্থায় সংরক্ষণ করা সম্ভব হয়। পুকুরে মাটি পানি অম্ল ও দূষণমুক্ত করতে কি প্রয়োগ করা হয়? পুকুরের মাটি অম্ল ও দূষণমুক্ত করতে কি চুন প্রয়োগ করা হয়। চুন পুকুরের মাটি ও পানির অম্লত্ব বা অ্যাসিডিটি দূর করে নিরপেক্ষ পরিবেশ তৈরি করে। পাশাপাশি এটি পানির বিষাক্ত গ্যাস ও জীবাণু ধ্বংস করে পানিকে পরিষ্কার করতে সাহায্য করে। নাইলোটিকা মাছ কোন দেশ হতে প্রথম বাংলাদেশে আনা হয়? কোন দেশ হতে? থাইল্যান্ড হতে প্রথম বাংলাদেশে আনা হয়। 1974 সালে প্রথম থাইল্যান্ড থেকে নাইলোটিকা মাছ বাংলাদেশে আনা হয়েছিল। দ্রুত বর্ধনশীল ও প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতার কারণে এটি দ্রুত জনপ্রিয়তা পায়। কোন মাছ বিপদের সময় মুখের ভিতর পোনা রাখে? কোন মাছ? নাইলোটিকা মাছ বিপদের সময় মুখের ভিতর পোনা রাখে। নাইলোটিকা মাছের মা পোনাদের প্রতি এক অদ্ভুত মৈত্রী দেখা যায়। কোনো বিপদ দেখলে বা শত্রু এলে মা নাইলোটিকা ছোট পোনাগুলোকে নিজের মুখের গহ্বরে রেখে ঢেকে নিরাপদে রাখে। পুকুরে মাটি ও পানির অম্লত্ব দূর করা যায় কি দিয়ে? চুন দিয়ে দূর করা যায় এটিকে। পুকুরের পিএইচ কমে গিয়ে পানির অম্লীয় বা অ্যাসিডিটি যদি বাড়িয়ে দেয় তবে কি চুন প্রয়োগ করা হয়, যা পিএইচের মান যেটা আছে পিএইচের মানকে বাড়িয়ে পানিকে মাছ চাষের উপযোগী করে তোলে। মাছের ড্রপসি রোগের কারণ কোনটি? মাছের ড্রপসি রোগের কারণ হচ্ছে কি ব্যাকটেরিয়া। ড্রপসি একটি ভয়ঙ্কর ব্যাকটেরিয়াজনিত রোগ। এই রোগ হলে মাছের পেটে পানি জমে পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং আইসগুলো খাড়া হয়ে ওঠে। মাছ নিরাপদে সংরক্ষণ পদ্ধতি কয়টি? দুইটি পদ্ধতিতে নিরাপদভাবে সংরক্ষণ করা হয়। এক হচ্ছে প্রচলিত বা সনাতন পদ্ধতি যেমন শুটকিকরণ, লবণজাতকরণ ইত্যাদি, এবং দুই হচ্ছে কি আধুনিক বা বাণিজ্যিক উন্নত পদ্ধতি যেমন বরফজাতকরণ, টিনজাতকরণ ইত্যাদি। নিচের কোনটি রাক্ষুসে মাছ? রাক্ষুসে মাছ হচ্ছে কোনটা? চিতল। চিতল মাছকে রাক্ষুসে মাছ বলা হয়। চিতল, বোয়াল, শোল, গজার এরা হচ্ছে কি শিকারী মাছ। পুকুরে ছোট ছোট মাছ ও পোনা খেয়ে ফেলে বলে কি এদেরকে রাক্ষুসে মাছ বলা হয়। ফরমালিন দেয়া মাছ চেনার উপায় কোনটি? উপায় হচ্ছে কি ফুলকা কালচে হয়। তাজা মাছের ফুলকা থাকে লাল টকটকে, কিন্তু ফরমালিন দেওয়া হলে রক্ত জমাট বেঁধে রাসায়নিক বিক্রিয়ায় ফুলকা স্বাভাবিক লাল রং হারিয়ে কালচে ও বিবর্ণ হয়ে পড়ে। স্বাদু পানিতে কোন চিংড়ি চাষ করা হয়? গলদা চিংড়ি। গলদা চিংড়িটা কি স্বাদু পানিতেও চাষ করা হয়। গলদা চিংড়ি মিঠা বা স্বাদু পানির চিংড়ি হিসেবে পরিচিত। ইলিশ মাছ কোন পদ্ধতিতে সংরক্ষণ করা হয়? এটি কি লবণজাতের মাধ্যমে সংরক্ষণ করা হয়। বাংলাদেশে ইলিশ সংরক্ষণের সবচেয়ে জনপ্রিয় ও প্রাচীন ঐতিহ্যবাহী পদ্ধতি হলো নোনা ইলিশ তৈরি বা লবণজাতকরণ। লবণ দিলে মাছের ভেতরে থাকা পানি শুকিয়ে যায় এবং পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কাজ করতে পারে না।
রাইপেনিং করা হয় কোনটিতে? রাইপেনিং করা হয় কোনটাতে? লবণজাতকরণে। মাছ লবণজাত করার পর নির্দিষ্ট সময় রেখে দিলে লবণের প্রভাবে মাছে এক ধরনের বিশেষ স্বাদ, সুগন্ধ ও টেক্সচার তৈরি হয়। এই পরিপক্কতা লাভের প্রক্রিয়াকে কি বলা হয়? রাইপেনিং বলা হয়। রোটেনন পাউডার পুকুরে প্রয়োগ করা হয় কেন? কারণটা হচ্ছে কি রাক্ষসে মাছ মারার জন্য বা ধ্বংস করার জন্য। রোটেনন হচ্ছে এমন একটি উদ্ভিদজাত বিষ, নতুন করে মাছের পোনা ছাড়ার আগে পুকুরে অনাকাঙ্ক্ষিত রাক্ষসে বা ক্ষতিকারক মাছ মেরে ফেলে পুকুর পরিষ্কার জন্য এটি দেওয়া হয়, রোটেনন পাউডার। পুকুরে সার প্রয়োগের কতদিনের মধ্যে পোনা ছাড়তে হয়? 7 দিনের মধ্যে পোনা ছাড়তে হয়। পুকুরে সার প্রয়োগ করার পর তা থেকে প্লাঙ্কটন অর্থাৎ প্রাকৃতিক খাদ্য তৈরি হতে প্রায় 1 সপ্তাহ বা 7 দিন সময় লাগে। পানি হালকা সবুজ বর্ণ ধারণ করলে বুঝতে হবে পোনা ছাড়ার সঠিক সময় হয়েছে। মাছের লেজ ও পাখনা পচা রোগ এর কারণ কি? রোগের কারণ হচ্ছে কি ব্যাকটেরিয়া। এটি ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ঘটে থাকে। পানি দূষিত হলে বা পুষ্টির অভাব হলে মাছের লেজ ও পাখনা পচে খসে পড়তে থাকে। মাছে কোন খাদ্য উপাদানটি বেশি থাকে? আমিষের পরিমাণ বেশি থাকে। মাছকে আমরা আমিষের খনি বলি। দৈহিক বৃদ্ধি ও ক্ষয়পূরণের জন্য প্রয়োজনীয় সকল প্রকার এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড মাছে প্রচুর পরিমাণে বিদ্যমান। মাছ পানি থেকে কি গ্রহণ করে? গ্রহণ যেটা করে সেটা হচ্ছে কি দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। মানুষ বাতাসে থাকা মুক্ত অক্সিজেন ফুসফুসের সাহায্যে গ্রহণ করে, আর মাছ পানিতে মিশে বা দ্রবীভূত হয়ে থাকা অক্সিজেন ফুলকার সাহায্যে সেকে নিয়ে শ্বসন কার্য বা শ্বাসকার্য চালায়। গলদা চিংড়ির জন্য উপযোগী পানির পিএইচ কোনটি? গলদা চিংড়ির জন্য উপযোগী পানির পিএইচ হচ্ছে কত? যে 7.5 থেকে 8.5। গলদা চিংড়ির ভালো বৃদ্ধি ও খোলস বদলানোর জন্য হালকা ক্ষারীয় পানি প্রয়োজন, যার আদর্শ পিএইচ 7.5 থেকে 8.5। চিংড়ি মাছ কখন খাবার গ্রহণ করে? রাতে খাবার গ্রহণ করে। চিংড়ি মূলত নিশাচর। এরা দিনের বেলায় পুকুরের তলার কাদার মধ্যে কি লুকিয়ে থাকে এবং রাতের আধারে খাদ্য অন্বেষণ ও গ্রহণ করে। ব্ল্যাক টাইগার নামে পরিচিত চিংড়ি কোনটি? ব্ল্যাক টাইগার নামে পরিচিত চিংড়ি হচ্ছে কি বাগদা চিংড়ি। কোন চিংড়ি? বাগদা। বাগদা চিংড়ির গায়ে বা খোলসে বাঘের মতো গাঢ় ডোরাকাটা দাগ থাকে বলে আন্তর্জাতিক বাজারে একে ব্ল্যাক টাইগার নামে ডাকা হয়। চিংড়ির মারাত্মক রোগ কোনটি? চিংড়ির মারাত্মক রোগ হচ্ছে কি সাদা দাগ। ভাইরাসজনিত এই সাদা দাগ রোগটি চিংড়ি চাষের সবচেয়ে মরণব্যাধি। এই রোগ হলে চিংড়ির মাথার খুলি ও গায়ে ছোট ছোট সাদা ফোঁটা দাগ দেখা যায় এবং দ্রুত সব চিংড়ি কি মারা যায়। মাছ কোন অঙ্গের সাহায্যে শ্বাস নেয়? কোন অঙ্গের সাহায্যে? ফুলকার সাহায্যে শ্বাস নেয়। মানুষ যেমন ফুসফুস এর সাহায্যে শ্বাসকার্য চালায়, তেমনি মাছের প্রধান শ্বাসঙ্গ হলো ফুলকা। মাছের সম্পূরক খাদ্যে কি পরিমাণ আমিষ থাকবে? কি পরিমাণ? সেটা হচ্ছে কি 20 থেকে 30% আমিষ থাকবে। মাছের দ্রুত দৈহিক বৃদ্ধির জন্য সম্পূরক খাদ্যে সুষম উপাদান প্রয়োজন, যার মধ্যে কমপক্ষে 20 থেকে 30 ভাগ আমিষ বা প্রোটিন থাকা বাধ্যতামূলক। মাছের সম্পূরক খাদ্য কোনটি? চালের গুঁড়া হচ্ছে কি মাছের সম্পূরক খাদ্য। পুকুরে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া যে প্লাঙ্কটন আছে, সেই প্লাঙ্কটন ছাড়াও মাছকে দ্রুত বাড়ানোর জন্য বাহির থেকে যে খাদ্য, যেমন চালের গুঁড়া, গম বা সরিষার খৈল দেওয়া হয়, তাই হচ্ছে কি সম্পূরক খাদ্য। মাছের তেলে কোন ধরনের অ্যাসিড পাওয়া যায়? ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। মাছের চর্বি বা তেলে থাকে অত্যন্ত উপকারী অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে ওমেগা 3, যা মানুষের হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। আবাসস্থল অনুযায়ী মৎস্য সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে স্বাদু পানির মাছ, 2 হচ্ছে ঈষৎ লোনা পানির মাছ, এবং 3 হচ্ছে কি সামুদ্রিক বা লোনা পানির মাছ। রাজপুঁটি মাছ কোন দেশ থেকে আমদানি করা হয়? কোন দেশ থেকে? থাইল্যান্ড থেকে আমদানি করা হয়। উন্নত জাতের রাজপুঁটি বা থাই সরপুঁটি যেটা, এটা কি থাইল্যান্ড থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছিল। নাইলোটিকা চাষে পুকুরের পানির গভীরতা কত হওয়া উত্তম? নাইলোটিকা চাষে পুকুরের পানির গভীরতা হচ্ছে কি 1.5 মিটার থেকে 2 মিটার হওয়া উত্তম। নাইলোটিকা চাষের জন্য পুকুরে সঠিক সূর্যালোক ও তাপমাত্রা বজায় রাখা জরুরি। এজন্য পানির গভীরতা 1.5 মিটার থেকে 2 মিটার রাখা সবচেয়ে আদর্শ। তো এই ছিল কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।